জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে খুশি জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। তবে এই রায় কার্যকর হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন নোয়াখালীর শহীদ পরিবারগুলো। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ২৪ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনের ছাদে দাঁড়িয়ে থাকা নোয়াখালীর নাসিমা আক্তার হেলিকপ্টার থেকে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর পর শোকাহত পরিবার খেই হারিয়ে ফেলে। দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন, যার নির্দেশে এমন মর্মান্তিক মৃত্যু, দেশের আইন তার জন্য কি সাজা রেখেছে। অনেক প্রতীক্ষার প্রহরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের রায় হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে শহীদ নাসিমার পরিবার। তবে রায় কার্যকর নিয়ে শঙ্কা রয়েছে তাদের। এরকম রায় তো আমরা অনেক আগে অনেক রায় দেখেছি, আজও কি রায় এসব কার্যকর হবে কিনা। যারা খুনিদের বিচারের দ্রুত কার্যকরের ব্যবস্থা করা হোক। গুলি লেগে আমার খালামণি চলে গেছে আমাদেরকে রেখে, আজও যখন খালামণির কথা শুনি। একই ধরনের শঙ্কার কথা জানান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভির পরিবার। ছেলে বলতো, বাবা তুমি আজ চাকরি ছেড়ে দিবে, আমার আর বেশি দিন নেই, আমি চাকরি করলে তোমার চাকরি করার দরকার নাই, এত কষ্ট করে রাত কি দিন কি কোনো সময় নেই, এ চাকরির দরকার নাই। আজকে কথা বলার মতো আমার পরিবারে কেউ নাই। স্বজনরা জানায় 18 জুলাই রাজধানীর উত্তরায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিজভি। তার মতো শতাধিক মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে তার মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান তারা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।